বহু বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছি। যাবো বলে ফাইনালি যাওয়াটা হচ্ছে। সবসময় ভাবি রাতে সকালে বাড়িতে যাবো। বাট সকাল হলে কেমন জানি মুড চেঞ্জ হয়ে যায়। আর যাওয়া হয় না। তো যাওয়ার জন্য সকাল ঘুম থেকে উঠে আজকে রওনা দিলাম। আমি আর আমার একটা কাজিন সহ যাচ্ছি। আমার ফ্যামিলি যাচ্ছে না। তো সেজন্য একটু ভয়ও লাগছে। আর আমি সাগরে অনেক বেশি ভয় পাই। আর যেহেতু এখন শীতকাল, নদী একদম ঠান্ডা। তো সেজন্য একটু সাহস করলাম যে না, যাওয়া যায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে যাওয়ার সময় নদী পার হয়ে যেতে হয়। এছাড়া কোনো ওয়ে নাই। সো সেজন্য আসলে অনেকে যেতে চায় না। আমার মতে অনেক মানুষই আছে যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে চায় না। একটু ভয় পায়। ভয় পাওয়ারই কথা। আমাদের যারা গ্রামে থাকে এদের অনেক বেশি সাহস। এতটা সাহস না থাকলে আসলে অনেক রুলিং, অনেক ঝড় বৃষ্টি, তুফান অনেক কিছুর মাধ্যমে ওরা যাতায়াত করে। সো এদের কলিজাটা অনেক বড়, বুঝতে হবে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু নদী একদমই ঠান্ডা ছিল। ভালোই লাগছিল। সো বাড়িতে আসলাম ফাইনালি। আলহামদুলিল্লাহ বাড়িতে এসে কুকুরের ছানাগুলো দেখে অনেক কিউট লাগতেছে, ভালোই লাগতেছিল। দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে দেন হচ্ছে আমি একটু বের হলাম আমার কাজিনদেরকে নিয়ে। বাড়ির সামনে এটা রোড। এই রোডগুলা তখন পাকা ছিল না। যখন ছোটবেলা আসছি আরকি। এখন পাকা করার কারণে কিন্তু ভালোই লাগতেছে। একদম শান্ত একটা পরিবেশ। এটা হচ্ছে আমাদের বাড়ির রোড। এদিক দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়। সো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এসে ভালোই লাগছে। আমি বেশিদিন থাকবো না। মাত্র ৩ দিনের জন্য আসছি। ৩ দিন থেকে চলে যাব। যদি আমার ফ্যামিলি আসতো তাহলে আমি আরও কিছুদিন থাকা সম্ভব হতো আরকি। যেহেতু ফ্যামিলি আসে নাই। সো একা আমার ভালোই লাগবে না। সেজন্য চলে যেতে হবে। আর হচ্ছে কি আমার অনেকগুলা কাজিন মানে আসতে পারবে না। যেহেতু আমি হুট করে আসছি। এদেরকে কাউকে জানানো সম্ভব হয়নি যে আমি অমুক দিন আসছি, তোমরা আসতে পারো। ভালো লাগবে এরকম। সো আসা আসলেই হয় না বলেই এমন টাইমে আসছি যে কাউকে পাওয়া হবে না। তো আমি বাড়ির চারিদিকে দেখতেছি। আসলে অনেক দিন পরে যখন পুরানো জিনিসগুলো দেখা হয় তখন সবকিছু নতুন লাগে। কারণ সবকিছুই চেঞ্জ হয়ে যায়। আগের মতো আর কিছুই থাকে না। যেহেতু আমার অনেকদিন পরে আসা, সবকিছু কেন জানি মানে নতুন লাগতেছে। মানুষের চেহারা পরিবর্তন, ঘরবাড়ি সবকিছুই পরিবর্তন। আমাদের বাড়িটা অনেকটা ছোট, তেমন একটা বড় না। তো আমাদের বাড়িতে মানুষ আগে ছিল মোটামুটি। এখন কেন জানি সবকিছু ফাঁকা লাগতেছে। সবাই সংসার নিয়ে ব্যস্ত। অনেকে আমার বড়, অনেকে আমার সমবয়সী, অনেকে আমার ছোট। তাদের সবারই বিয়ে হয়ে গিয়েছে। সবাই সংসার নিয়ে বিজি। আসলে একটা সময় কারো সাথে আর দেখা হয় না। আদৌ হবে কিনা জানি না। তবে তাদের সাথে আমার অনেক মেমোরিজ আছে। ছোটবেলায় অনেক বেশি আমি আদর পাইছি অনেকের কাছ থেকে। আমার অনেকগুলো আপু ছিল। এরা আমাকে অনেক দেখতে পারত, অনেক বেশি আদর করত। তাদের সাথে আমার হয়তো আর কখনো দেখাই হবে না। বলতে পারি না। তবে নাও হতে পারে। তাদের কথা আমার প্রায় মনে পড়ে। আসলে আমরা অনেক মানুষের সাথে চাইলেও দেখা করতে পারি না। এটা হচ্ছে আমার কাজিনের ছেলে। মাশাআল্লাহ অনেক কিউট এবং অনেক দুষ্ট। ওকে পেয়ে কিন্তু আমার অনেকটা ভালো লাগছিল। ওকে পেয়ে আমার অনেকটা সময়ই ভালোই যাচ্ছিল। আর ওদের দুষ্টামিগুলা আমি দেখতেছি। আমার কাজিনদের বাচ্চাগুলো অনেক দুষ্টামি করতেছে, খেলতেছে। মজাই লাগতেছিল। আমার সবগুলো কাজিন তো আসতে পারে নাই। যে ২-১ টা আসছে। এদের সাথে ভালো একটা সময় গিয়েছে আমার আলহামদুলিল্লাহ। তো আমার এখানে আরেকটা জিনিস ভালো লাগছিল। এখানে আসার পরে তেমন একটা নেটওয়ার্ক পাচ্ছিলাম না। নেটওয়ার্কবিহীন ছিলাম। অত বেশি না, মোটামুটি। আমি বাসায় তেমন একটা যোগাযোগ করতে পারতেছিলাম না। ওরে কল দিচ্ছে, আমিও কল দিচ্ছি। বাট আমার অনেক সময় নেট ছেড়ে দিচ্ছে। এরকম একটা অবস্থা।
বাসার ভিতরে নেটে মানে একটু প্রবলেম করে না, বাসার বের হলে তখন একটু নেট মোটামুটি পাওয়া যায়। তো আমার কাছে মনে হচ্ছে মানে নেটওয়ার্কবিহীন লাইফ। যদিও মোটামুটি খারাপ লাগছিল। আবার বলতেছি না, যেহেতু বেড়াতে আসছি অত মোবাইল ঘাটাঘাটি না করে তাদের সাথে একটু ভালোই সময় কাটিয়ে নিই। যাক, কখনো আর আসা হয় কিনা জানি না। তবে সবগুলা কাজিন থাকলে, বাড়ির সবাই থাকলে আমার মনে হয় আরও বেশি এনজয় করতে পারতাম। আবার আমার ফ্যামিলিও আসলে অনেক বেশি এনজয় করতে পারতাম। আমার বেশিরভাগের টাইম এদেরগুলা দেখে সময় কাটিয়েছি। দেন বাইরে ঘোরাঘুরি করে দুপুরের টাইমে ঝালমুড়ি, ভর্তা একেকটা সময় একেকটা বানিয়ে, বানিয়ে খাওয়াচ্ছিল আমাকে। সবাই মিলে খাচ্ছি আর মজা করতেছি আর গল্প করতেছি। কিছু ছোটোবেলার গল্প আর কিছু মানুষকে নিয়ে গল্প, মানে যাদেরকে অনেক আগে মানে দেখছিলাম, এখন দেখা হচ্ছে না, তারা কী করে, তাদের বাচ্চাগুলো কী করে, এসব আর কি। মাটির চুলা, এই মাটির চুলার রান্না আমি ভীষণ পছন্দ করি, ভীষণ পছন্দ করি। মাটির চুলার রান্না কিন্তু আলাদা টেস্ট পাওয়া যায়। গ্যাসের চুলার রান্না আর মাটির চুলার রান্না আলাদা একটা টেস্ট আছে। তো বিকেলের টাইমে বের হয়েছি, কারণ হচ্ছে কি আমার ফুফির বাড়িতে যাব। আমার ফুফিরা সবাই অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে, এরা সবাই অসুস্থ। জানি না তাদের সাথে আর নেক্সট কখনো দেখা হবে কি না। আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক। তারপরও যেহেতু আসছি আমি, তো ওদের সাথে একটু দেখা করা আমার দরকার, সেই জন্য দেখা করতে আসছি। এটা হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ঘর। এটা এত সুন্দর হয়েছে, আমার এত পছন্দ হয়েছে। মানে আল্লাহ যদি আমাকে ওরকম টাকা পয়সা দিত না, আমি এরকম একটা ঘর বানিয়ে রাখতাম গ্রামে। মানে মানে ওর ঘরের চারপাশে তো অনেক সুন্দর পরিবেশটা, তারপর ঘরটাও দারুণ করে দিয়েছে। এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি বাসাটা, কিছু কাজ বাকি আছে, সেজন্য এখনও ওনারা ওঠে নাই। তো আমি বাসাটা দেখলাম আর কি, আমার কাছে ভালোই লাগছিল। এখানে বেশি অনেকক্ষণ থাকবো না, চলে যাব। জাস্ট আমার ফুফিকে দেখার জন্য আসছি, ওনাকে দেখা শেষ হয়ে চলে যাব। আর আমার ছুটিও শেষ, যেহেতু আমি 3 দিনের জন্য আসছি। আমার 3 দিন থাকা শেষ হয়ে গিয়েছে, শুধু রাতটা থেকে সকালে বের হয়ে যাবো গা। যাক, আলহামদুলিল্লাহ সব কিছু শেষ করে আমি সকালবেলা চলে আসছি এখানে। বাসায় চলে যাব আজকে। যেহেতু আমার চলে যেতে হবে, সব কিছু আসলে আমি ইচ্ছাকৃতভাবে এই ভিডিওটা করছি, অনেক লং হয়েছে দেখার জন্য। প্রতি বছর, বছর যখন এই ভিডিওটা দেখব তখন আমি ফিল করব যে আমি বাড়িতে আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।